আপন পর মানা হবে না, দুর্নীতির সাথে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোটার বিষয়টি আদালত ফয়সালা করবে উল্লেখ করে সরকার প্রধান স্পষ্টভাবে জানান, আদালতের রায়ের বিরুদ্ধে তার দাঁড়ানোর অধিকার নেই। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে সফর শেষে সেখান থেকে কি অর্জন হয়েছে তার বিস্তারিত জানাতে বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা করা সহ দুই দেশের মধ্যে 21টি সহযোগিতার নথি এবং 7টি ঘোষণাপত্রে সই হয়েছে। এই সফরে কিছু অর্জন হয়নি, তাকে হেয় করার জন্য এমন বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলেন তিনি। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আদালত ফয়সালা করবে, আর আদালতের রায়ের বিরুদ্ধে তার দাঁড়ানোর অধিকার নেই। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। সরকার প্রধান অভিযোগ করেন, প্রশ্ন ফাঁস শুরু হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে, যা বেগম খালেদা জিয়া আরও বিস্তৃত করেছিল। আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণে আনলেও 2018 সালের পর হঠাৎ করেই অনিয়ম বেড়ে যায়। তাই তা রোধ করা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমাকে বন্ধু সে আমি কেয়ার করি না। এখানে মানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। ভ্রান্ত ধারণা নিয়ে শিক্ষকেরা আন্দোলন করছেন বলেও জানান প্রধানমন্ত্রী। পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে, যে সেটা যেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি, দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো। ভারত যেহেতু পানি আটকে রেখেছে, তাই তিস্তা প্রকল্পের কাজ তাদেরই করা উচিত বলেন প্রধানমন্ত্রী। জানান, প্রকল্প বাস্তবায়ন নিয়ে চীন রাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান তিনি। যুক্তরাষ্ট্রের মতো দেশে কিভাবে এই ঘটনা হয় সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।